তৃণমূলের যুব সভাপতিকে লক্ষ্য করে গুলির অভিযোগ, 2 রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট দুষ্কৃতীদের। ঘটনায় ভেঙে যায় গাড়ির কাঁচ। বহরমপুরের টাউনের তৃণমূলের তৃণমূল সভাপতি পাপাই ঘোষ, তাকে লক্ষ্য করে এবার গুলি চালানোর অভিযোগ উঠছে কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের যুব সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়েছে। 2 রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় দুষ্কৃতীদের, তবে কোনো রকমের প্রাণে বেঁচে যান ওই তৃণমূল সভাপতি। ঘটনায় ভেঙে যায় গাড়ির কাঁচ। বহরমপুর টাউনে তৃণমূল সভাপতি পাপাই ঘোষ, তাকে লক্ষ্য করে এবার গুলি চালানো হয় 2 রাউন্ড, এমনটাই জানা যাচ্ছে। তবে পুলিশকে এখনো পর্যন্ত জানানো হয়েছে তৃণমূলের যুব সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠছে কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। 2 রাউন্ড গুলি চালানো হয়, গাড়ির কাঁচ ভেঙে যায় তাতে, তবে কোনো রকমের প্রাণে বেঁচে যান ওই তৃণমূল সভাপতি পাপাই ঘোষ। পুলিশকে খবর দেওয়া হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, এবার তৃণমূলের যুব সভাপতিকে তাকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠছে কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। গাড়ির কাঁচ ভেঙে যায় এবং তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষ, তাকে লক্ষ্য করে এবার গুলি চালানোর অভিযোগ উঠছে। প্রতিনিধি কল্যাণ চন্দ্র রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কল্যাণ, কি জানা যাচ্ছে, কি অভিযোগ? পাপাই ঘোষ, যিনি বহরমপুরের টাউন যুব তৃণমূল নেতা সভাপতি, তিনি যখন কাল রাত্রে বাড়ি ফিরছিলেন রাত্রি 11:30-12টা নাগাদ, সেই সময় হঠাৎ করেই তার স্করপিওর পেছনে গুলি ছোড়ে দুষ্কৃতীরা এবং পরপর 2 রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। যদিও পাপাই ঘোষের কোনো হাত লাগেনি, বেঁচে গেছেন। তবে হঠাৎ করে এই ধরনের ঘটনায় তিনি যেমন স্তম্ভিত, তেমনি এলাকার মানুষও উদ্বেগের মধ্যে রয়েছে। কারণ হচ্ছে, পাপাই ঘোষ জনপ্রিয় যেমন যুব নেতা, তেমনি এলাকারও সমাজসেবী সবাই জানেন। তিনি যখন কাল বাড়ি যাচ্ছিলেন সেই সময় তার কোনো নিরাপত্তা রক্ষী ছিল না, যদিও তার বেসরকারি একজন নিরাপত্তা রক্ষী থাকে এবং সেই বেসরকারি নিরাপত্তা রক্ষীকে বাড়িতে ড্রপ করার পরেই পাপাই নিজের বাড়ি যাচ্ছিলেন। সেই সময় রিং রোড এলাকায়, 4 নম্বর ওয়ার্ডের রিং রোড এলাকায় তার গাড়িতে অতর্কিত হামলা করা হয়, 2 রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ পৌঁছে সেই গাড়ি থেকে নিয়ে এসেছে এবং পুলিশ তদন্ত করে দেখছে। তবে পাপাই ঘোষ জানিয়েছেন যে কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তিনি সেটা তদন্ত চান এবং সেসব দুষ্কৃতী তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছেন পাপাই। ধন্যবাদ জানাবো তোমাকে কল্যাণ।